নরেন্দ্র মোদী এই মুহূর্তে রাসমেলা ময়দানের মঞ্চে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। টার্গেট উত্তরে কোচবিহারে মোদী, পাশে নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুকান্ত মজুমদার। রাসমেলা মাঠে জনসভা। কোচবিহার ধরে রাখতে অল আউট বিজেপি। আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কোচবিহার শহরে সভায় এসেছেন বক্তব্য রাখতে। অর্থাৎ নিশীথ প্রামাণিক এবং মনোজ টিগ্গা এই দুজনের সমর্থনে আজকের জনসভা কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজকে মাথাভাঙা এবং মাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রীকে এবং বিজেপিকে। তার জবাব কি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এবং তার সঙ্গে সঙ্গে যে বঞ্চনার অভিযোগ তুলেছেন বারবার, বঞ্চনার অভিযোগ বারবার যে হাতিয়ার করছে তৃণমূল, সেই বঞ্চনার অভিযোগের পাল্টা কি উত্তর দেন নরেন্দ্র মোদী, সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল। এছাড়াও সিএএ, এনআরসি, সিএএ হলে এনআরসি হবেই, এরকম আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ হতে দেবেন না এ রাজ্যে। অনন্ত মহারাজ তিনিও রয়েছেন এই মুহূর্তে মঞ্চে। যে অনন্ত মহারাজ আমাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে বিজেপি সাংসদ হয়েছিলেন যে আশায়, সেই আশা পূরণ হয়নি। তৃণমূল রাজবংশীর জন্য কিছু করেনি বিজেপি, দাবি করেছিল, সেই দাবিকে সমর্থন করেছিলেন আমাদের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। সেই অনন্ত মহারাজও মঞ্চে রয়েছেন। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, রাজনৈতিক আবহাওয়াটা কিরকম ওখানে এখন? যেভাবে আক্রমণাত্মক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত দুটো সভা থেকে, ওখানে বিজেপি নেতৃত্বের মুখ থেকে সুর কি? এখন পর্যন্ত আমরা জানিয়ে রাখি, আজকে দুপুরেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই কোচবিহার জেলার মাথাভাঙা যখন জনসভা করে, প্রথম থেকেই কিন্তু একেবারে বিজেপির যে সাংসদ রয়েছে এই কোচবিহারে, সেখান থেকে শুরু করে কেন্দ্রেও এমনকি প্রধানমন্ত্রী এবং সিএসনে যেভাবে শুরু করেছেন, আজকে কিন্তু প্রথম থেকে যারা যে এই প্রাদেশিক নেতারা, বিশেষ করে এখানকার সাংসদ আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী এবং অন্যান্য সাংগঠনিক নেতা রয়েছেন, তারা যেভাবে মঞ্চে তাদের একটাই হ্যাঁ পার্থ, কোনোভাবে কি সম্ভব যেখানে আছো সেখান থেকে একটু সরে কথা বলা? কোনোভাবে সম্ভব? আমি জানি যেভাবে ওখানে ব্যবস্থাপনা করা হয়েছে সেখানে হয়তো সম্ভব নয়, তবুও তাহলে কথাটা স্পষ্ট শুনতে পাই। কথা বলবো আরেক প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, যেটা প্রশ্ন করছিলাম যে আজকে নিশীথ প্রামাণিক, তাকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপিকে তুলোধনা করলেন, এবং তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী কি বলবেন তার দিকে তো রাজনৈতিক মহল তাকিয়ে আছে। কিন্তু প্রধানমন্ত্রী আসার আগে রাজ্যের নেতারা কি রকম সুর বেঁধে দিলেন ওখানে? প্রধানমন্ত্রী আসার আগেই রাজ্য নেতৃত্ব তার যারা বক্তব্য রাখলেন, সেখানে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার ডাক দিলেন এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যে অভিযোগ, দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগে সরব হলেন এবং আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে সবাইকে এক হয়ে চলতে হবে এবং সেখানে উত্তরবঙ্গের উন্নয়নে বিজেপি একমাত্র বিকল্প, সেই বিষয়টাও স্পষ্ট করলেন। এবং এই বক্তব্য, নেতৃত্বের বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে নিশীথ প্রামাণিক তিনিও বক্তব্য রাখেন। এবং নিশীথ প্রামাণিক, তুমি জানো যে তৃণমূল নেত্রী নিশীথ প্রামাণিককে নিয়ে যে অভিযোগ করবেন তার জবাবও দিয়েছেন নিশীথ প্রামাণিক। তিনি বলেছেন যে মামলাগুলোর কথাবার্তা হচ্ছে, সেই সমস্ত মামলা মিথ্যে মামলা, এফিডেভিটে সেই মামলার উল্লেখ তিনি করেছেন, এমনটাই কিন্তু দাবি করলেন নিশীথ প্রামাণিক। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোচবিহারের যে রাসমেলা ময়দান, সেই ময়দানের যে মূল মঞ্চ, সেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। মঞ্চে উঠে প্রধানমন্ত্রী প্রথমে যে সমস্ত মানুষজন বিজেপি কর্মীরা এসছেন আজকের সভায়, তাদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং তারপরে প্রধানমন্ত্রীকে বরণ করে দেন সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতৃত্ব। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বিভিন্ন নেতৃত্ব তারা স্মারক তুলে দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী একেবারে কিছুক্ষণের মধ্যেই তার যে বক্তব্য আছে সেই বক্তব্য রাখবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে যে বরণ পর্ব, সেই বরণ পর্ব চলছে এবং সেখানে দলের যারা মহিলা কর্মী তারাও কিন্তু রয়েছেন। মঞ্চে রয়েছেন সুকান্ত মজুমদার, অনন্ত মহারাজ, মনোজ টিগ্গা, জন বার্লা, একাধিক নেতৃত্ব আছেন। যে মূল মঞ্চ, সেখানে প্রধানমন্ত্রী রয়েছেন এবং প্রধানমন্ত্রীর হাতে দলের তরফ থেকে বিজেপির পক্ষ থেকে বেশ কিছু উপহার তুলে দেওয়া হচ্ছে, যে
ছবিও আমরা দেখতে পাচ্ছি। একদম ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমার সঙ্গে ছিলেন এবং যেটা জানালেন যে নিশীথ প্রামাণিক উত্তর দিয়েছেন। তিনি সভা থেকে বলেছেন যে সমস্ত মিথ্যে মামলা সাজানো আছে তার বিরুদ্ধে, সেই সমস্ত এই মুহূর্তে নরেন্দ্র মোদী, একটু অ্যাম্বিয়েন্স শোনা সম্ভব? জয় জয় শ্রীরাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পৌঁছে গেছেন, তাকে বিভিন্নভাবে স্মারক দিয়ে সম্মান জানানো হলো এবং নিশীথ প্রামাণিক, মনোজ টিগ্গা দুজনেই উপস্থিত আছেন, যাদের সমর্থনে আজকে এই জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মনোজ টিগ্গা আলিপুরদুয়ারের এবং নিশীথ প্রামাণিক কোচবিহারের বিজেপি প্রার্থী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথাভাঙা থেকে তীব্র আক্রমণ করলেন। মালা পরিয়ে সম্বর্ধনা জানালেন। রাসমেলা মাঠে জনসভা মোদীর। কথা বলছিলাম ভেঙ্কটেশ্বর লাহিড়ীর সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কিছুক্ষণ আগেই বলছিলাম যে অনন্ত মহারাজ আছেন, আর অনন্ত মহারাজ কালকে আমাদের কি সাক্ষাৎকার দিয়েছেন আমরা দেখিয়েছি, যেটা আমরা কি সাক্ষাৎকার সেটাও বলছিলাম কিছুক্ষণ আগে। এই যে বিজেপির কালকে অস্বস্তি ছিল, আজকে অনন্ত মহারাজ মঞ্চে, এ নিয়ে রাজ্য নেতৃত্বের কোনো বক্তব্য? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আমরা প্রশ্ন করেছিলাম যে অনন্ত মহারাজ যেভাবে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন এবং যেহেতু তাদের যে দাবি সেই দাবি পূরণ হয়নি, সেই ব্যাপারে সুকান্ত মজুমদার বলেছেন যে অনন্ত মহারাজ তিনি আজকে আসবেন, প্রধানমন্ত্রীর মঞ্চে থাকবেন এবং তিনি বক্তব্য রাখবেন। যদি অনন্ত মহারাজ বেশ কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী আসার বেশ কিছুক্ষণ আগেই মঞ্চে এসেছিলেন, অনন্ত মহারাজকে আমরা দেখলাম, কিন্তু অনন্ত মহারাজ সুকান্ত মজুমদার বলেছিলেন যে তিনি বক্তব্য রাখবেন। অনন্ত মহারাজকে কিন্তু এখানে কোনো বক্তব্য রাখতে দেখা গেল না। অনন্ত মহারাজ মঞ্চে রয়েছেন কিন্তু তিনি কোনো বক্তব্য লিখলেন না। প্রধানমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর পাশেই রয়েছেন নিশীথ প্রামাণিক রয়েছেন এবং তার পাশে সুকান্ত মজুমদারের আসন এবং তার পাশেই অনন্ত মহারাজ তিনিও রয়েছেন। অনন্ত মহারাজকে নিয়ে একটা দলের ভেতরে বিজেপির অন্দরে একটা অস্বস্তি নিঃসন্দেহ রয়েছে। তার গতকাল যে ভাষায় তিনি আক্রমণ করেছেন এবং কোচবিহারের বিগত 5 বছরে যে কোনো উন্নয়ন তিনি নিজের চোখে দেখতে পাননি, সেই বিষয়টাও কিন্তু গতকাল আমাদের নিউজ 18 বাংলাকে জানিয়েছেন অনন্ত মহারাজ। যদিও বিজেপি রাজ্য সভাপতি তিনি জানিয়েছেন যে দলের কোনো অস্বস্তি নেই, অনন্ত মহারাজ তিনি দলের সদস্য নয়, আমারটাও কিন্তু আজকে সুকান্ত মজুমদার বলেছেন। যদিও তিনি বলেছেন অনন্ত মহারাজ আজকে বক্তব্য রাখেই বুঝতে পারবেন তিনি কি বলতে চাইছেন। যদিও অনন্ত মহারাজ তিনি কিন্তু আজকে কোচবিহার যে মূল মঞ্চ সেখানে থাকলেও তিনি কোনো বক্তব্য রাখেননি। এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি বক্তব্য রাখছেন এবং প্রধানমন্ত্রী মূল মঞ্চে রয়েছেন, বিজেপি নেতৃত্ব রয়েছেন, জন বার্লা রয়েছেন, মনোজ টিগ্গা রয়েছেন। তিনি আজকে প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে তিনি কি বলতে দেন, রাজনীতিদের উদ্দেশ্যে তিনি কোনো বার্তা রাখেন কিনা, সেই বিষয়টাও কিন্তু নজর রয়েছে সবার। একদম ভেঙ্কটেশ্বর, আসবো তোমার কাছে পরবর্তী সময়ে, কারণ যেটা তুমি বললে অনন্ত মহারাজ বক্তব্য রাখবেন এরকম একটা সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, বালুরঘাটের বিজেপি প্রার্থী, তিনি বলেছিলেন যে মঞ্চে উল্টো কি বক্তব্য রাখবেন সেটার জন্য অপেক্ষা করুন। কারণ গতকাল আমরা এই নিউজ 18 বাংলায় দেখিয়েছিলাম যে রাজবংশীদের জন্য কিছু করেনি বিজেপি, এরকমটাই তৃণমূলের যে দাবি, সেই তৃণমূলের দাবিতে সিলমোহর দিয়েছিলেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ অর্থাৎ যিনি বলা যায় ধর্মগুরু, রাজবংশী নিয়ে কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অনন্ত মহারাজকে পাশে বসিয়ে কোনো অস্বস্তি নেই, যদিও বিজেপি বলছে অনন্ত মহারাজ নিয়ে। অনন্ত মহারাজ আছেন মঞ্চে, কিন্তু অনন্ত মহারাজ এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেননি। নিশীথ প্রামাণিক বক্তব্য রেখেছেন, সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন, কিন্তু অনন্ত মহারাজ এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জনসভায় তার সঙ্গে মঞ্চে রয়েছেন অনন্ত মহারাজ। কালকেই এই সম্মান উত্তরবঙ্গের না